নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি রাজারহাট ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে এবং এখানেই কিন্তু অনুশীলন সারে ইস্ট বেঙ্গল দল। আপনারা সকলেই জানেন আজকেও কিন্তু তারা ইস্ট বেঙ্গল অনুশীলন সারলো এবং গত 4 তারিখ থেকে অনুশীলন শুরু করেছিল ইস্ট বেঙ্গল দল। সামনেই সুপার কাপ এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু প্রস্তুতি নিচ্ছে লাল হলুদ ব্রিগেড। যেহেতু চলতি মরশুমে এখনো পর্যন্ত সাফল্যের দেখা পায়নি ইস্ট বেঙ্গল, ফলে সুপার কাপটা কিন্তু তাদের কাছে চূড়ান্ত লক্ষ্য এবং এই সুপার কাপে তারা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে। ফলে লড়াইটা যথেষ্ট কঠিন। ইতিমধ্যেই যেহেতু সুপার কাপের সূচি প্রকাশিত হয়ে গিয়েছে, আগামী 20 এপ্রিল ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এবং এই ম্যাচটাকেই কিন্তু আপাতত পাখির চোখ করতে চাইছেন ইস্ট বেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজো। তিনি জানেন যে তার দলকে কিভাবে তৈরি করতে হবে। ইতিমধ্যেই যেহেতু প্রায় প্রত্যেকটা ফুটবলার সুস্থ রয়েছে, সম্পূর্ণ দল নিয়ে তিনি অনুশীলন করাচ্ছেন, তাই বিশেষ চিন্তার কোনো কারণ নেই এবং সকলেই কিন্তু দলের সঙ্গে জুটিয়ে অনুশীলন করছে। প্রত্যেকটা বিদেশি ফুটবলার থেকে শুরু করে দেশি ফুটবলার যারা রয়েছে সকলেই সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং তারা কিন্তু কোচের পরিকল্পনা মতো অনুশীলন করছে। আজকে যেটা দেখা গেল, শুরুতেই নিয়ম মাফিক বেশ কিছুক্ষণের শারীরিক অনুশীলন এবং তারপর কিন্তু বল পায়ে অনুশীলন শুরু করলেন সেলিস, দিয়ামান্তাকোস, আনোয়ার আলীরা এবং প্রথমে বল পায়ে বড় বড় পাস এবং সেখান থেকে তারপরে দেখা গেল ছোট ছোট পাসিং, শুটিং, প্রায় সব রকম মহড়াই সেরে রাখছেন কোচ অস্কার ব্রুজো। যেহেতু সুপার কাপের আগে এখনো হাতে বেশ কিছুটা সময় রয়েছে, তাই একটা কম্বিনেশন তৈরি করতে চাইছেন তিনি। কারণ আমরা আইএসএলেও দেখেছিলাম যে এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল যে একটা বেস্ট কম্বিনেশন দেখা দরকার, সেই বেস্ট কম্বিনেশনটা কোথাও হয়তো এখনো অস্কার ব্রুজো খুঁজছেন। তাই আজকের অনুশীলনে দেখা গেল গোটা দলকে তিনি 4টে ভাগে ভাগ করলেন এবং 5 জনের করে দল করে তিনি ম্যাচ খেলালেন, ছোট ছোট অর্ধে ভাগ করে ম্যাচ খেলালেন এবং সেখানে কিন্তু 2টো করে ম্যাচ চললো অ্যাট এ টাইম এবং সেই ম্যাচের কিন্তু একটা দেখা গেল যে প্রত্যেকটা ফুটবলার তারা নিজেদের মতো করে গোল করার চেষ্টা করছে এবং সেখানে ডিফেন্স এগেনস্ট অ্যাটাক, এই যে অনুশীলনটা এবং সেখানে কিন্তু বারবার করে দেখা গেল যে ছোট জায়গার মধ্যে পাস, ছোট জায়গার মধ্যে বল ধরে সেখান থেকে গোলের মহড়া, গোল করার মহড়া, এই যে বিষয়গুলো দেখেই বোঝা যাচ্ছে যে অস্কার কিন্তু সুপার কাপের আগে নির্দিষ্ট একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। অন্যদিকে আজকে অনুশীলন শুরুর আগে যে একটা চিন্তার কারণ তৈরি হয়েছিল লাল হলুদ জনতার জন্য, অনুশীলনে আসার সময় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন প্রভসুকান সিং গিল এবং আনোয়ার আলী। তারা দুজন একসঙ্গে গাড়িতে আসছিলেন, যদিও তারা সুস্থ অবস্থাতেই অনুশীলন গ্রাউন্ডে পৌঁছান, তবুও অনুশীলনে আসার আগে এই দুর্ঘটনার কবলে পড়া এটা স্বাভাবিকভাবেই একটু চিন্তায় রেখেছে লাল হলুদ জনতাকে। তবে তারা কিন্তু আজকে পুরোদমে অনুশীলন করলেন এবং সম্পূর্ণ সুস্থ রয়েছেন, তাদের কোনো রকম চোটাঘাত লাগেনি এবং তারা হাসি খুশি মেজাজেই রয়েছেন, রিল্যাক্সড মাইন্ডে রয়েছেন। ফলে সেই দুর্ঘটনার সঙ্গে কোনো চিন্তার বিষয় এই মুহূর্তে নেই। তবে গোটা লাল হলুদ ব্রিগেড তারা কিন্তু সম্পূর্ণভাবে ফোকাসড রয়েছে সুপার কাপের জন্য। কারণ দিয়ামান্তাকোস থেকে শুরু করে ক্লেইটন সিলভা, সেলিস, মেসি বৌলিরা যখন মাঠ ছাড়ছেন, তারা কিন্তু প্রত্যেকটা সমর্থক যারা এখানে উপস্থিত ছিল তাদেরকে আশ্বাস দিয়ে গেলেন যে আমরা অবশ্যই সুপার কাপে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। এখন দেখার শেষ পর্যন্ত সুপার কাপে কেমন পারফর্ম করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল।
ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।